আমি তো বেড়াগিরি কম দেখাই নাই গো, আমার দাফনে এলাকাবাসী কাঁপত, আমার কথায় মানুষ উঠতো আর বসত। অহংকার দেখাইছি, টাকার বাহাদুরি দেখাইছি, আজকে আমার নাম ধরে কেউ ডাক দেয় না রে, কেউ আমার নাম ধরে ডাক দেয় না। বলুন, মানুষ যদি মারা যায় তার নাম ধরে কেউ ডাক দেয়? জোরে খন না। আমার যুবক ভাইরা, যদি আমার বাবাও মারা যায় গো, মনে করেন আপনার বাবা ঢাকা মারা গেছে, অ্যাম্বুলেন্স বলে লাশ কতটুক দূরে আসছে, আপনি অ্যাম্বুলেন্সের ভিতরে যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতেছেন যে লাশ কোথায় আছে, কতটুক আসছে, একবারও বলে না আব্বা কোথায় আছে? বাস্তব না বাস্তব? এই রুহুর এত দাম, রুহুটা চলে গেলে আর ওই মানুষটারে আব্বা ডাকে না, ভাই ডাকে না, বন্ধু ডাকে না, এমনকি নাম পর্যন্ত গায়েব হয়ে যায়। যার নাম আব্দুর রহমান, আব্দুল করিম, জীবনেও আর আব্দুল করিম বইলা ডাক দেয় না। লাশের চেহারাটা একটু দেখাও, একবারও বলে না আব্দুর রহমানের চেহারাটা একটু দেখাও, হয়নি? নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, দাফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ। কেউ রাখতেও চায় না, তাড়াতাড়ি দাফন করতে চায়, ঠিক কিনা? এত নিষ্ঠুর। তাই কবি বলেন, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, দাফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ, দাফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ। যুবক ভাইরা, রুহুটার এত দাম, এত দাম, এত দাম। যতক্ষণ রুহু আছে তো আমার বন্ধু আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন সবাই আছে। রুহু নাই রে, আমার আর কোনো দাম নাই। আমার নামটা দইরাও কেউ ডাক দেয় না, তখন আমার সবাই বলে লাশ, লাশটা কোথায়? লাশের চেহারাটা দেখাও। লাশটা একটু দেখতে চাই। লাশটারে খাটিয়াতে তোলো, লাশটারে কবরস্থানে নামাও, লাশের উপর মাটি দাও। মানে টোটাল কথাটা